আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি স্পেন্টারবেস থেকে নাজমুল বলছি। তো আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তা হচ্ছে আমাদের মডেল হচ্ছে 2323 AM। এটা হচ্ছে অপারেটিং। আমরা হচ্ছে আজকে ফুল অপারেটিং দেখাবো। এই মডেলের যত ধরনের অপারেটিং আছে, আইডি কার্ড থেকে শুরু করে দলিল, সব রকম অপারেটিং আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি এই মডেলের অপারেটিংটা দেখেন, ডুপ্লেক্স যত মেশিন আছে, 2323 AMW যে মেশিনটা নতুন আসছে, কিংবা 2523 AD, এরপরেও আপনার আগের সিরিজ, তার আগের সিরিজের যত ডুপ্লেক্স মেশিন আছে, 2303 AM কিংবা 2309 অথবা 2829, যত ডুপ্লেক্স মেশিন আছে সবগুলা মেশিনের আপনারা ডুপ্লেক্স যত সেটিং আছে কিংবা আপনার ডুপ্লেক্স মেশিনের সব অপারেটিং আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ফার্স্টে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আপনাদের কেবলটা দিতে হয়। আপনারা এরকম একটা কেবল পেয়ে যাবেন যারা নতুন এবং রিকন্ডিশন মেশিন নেন। এটা হচ্ছে আপনাদের পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ যখন অন করবেন এইখানে আপনার আসবে, ডিসপ্লে আসবে। ডিসপ্লে আসলে আপনার হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে মেশিনটা রেডি হবে। তো রেডি হইলে আমরা প্রথম হচ্ছে A4 দিয়ে শুরু করব। A4 কাগজটা যেহেতু বেশি হয়, A4 দিয়ে শুরু করব। আপনারা পেপারটা এদিকে মিলাই দিবেন, লাস্টে এখানে মিলে এদিকে দিবেন। তো এদিকে পেপারটা দিবেন, হ্যাঁ, এদিকে মিলিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার ঢাকনাটা নামাই দিবেন। এরপর আসি ডয়ারে। ডয়ারে সবসময় পেপারটা এভাবে থাকবে। আপনি যখন পাবেন নতুন অবস্থায় কিংবা আপনি যখন পেপার দিবেন, এটা উঠানে থাকবে। আপনি নিচের দিকে ধাক্কা দিবেন, ধাক্কা দিলে লকটা লেগে যাবে। এটা হচ্ছে আপনি পেপার অনুযায়ী মুভ করতে পারেন, এরকম জাতা দিয়ে। এটা হচ্ছে পেপার অনুযায়ী মুভ করতে পারেন আপনাদের। এটা হচ্ছে A4 পেপার। ডয়ারে সবসময় A4 রাখবেন, যেহেতু আপনাদের A4 কপি সবচেয়ে বেশি হবে, বা বাংলাদেশে A4 পেপার কপি সবচেয়ে বেশি হয়। সেক্ষেত্রে এখানে A4 রাখবেন। A4 রেখে আপনি ডয়ারটা লাগাই দিবেন। শেষ, ডয়ারে আপনার কাজ শেষ। এবং এটা যদি দেখেন এটা অটো উপরে উঠে গেছে। এটা অটো উপরে উঠে যাবে, এটার নিয়মই এটা। তো আমরা ডয়ার লাগাই দিব, দেন হচ্ছে আমাদের এখানে রেডি আসবে। আর যদি ডয়ারে পেপার না থাকে তাহলে হচ্ছে এরকম অ্যাড পেপার আসবে। আরেকটা জিনিস, এটা হচ্ছে আপনার যে মেশিন, সেটা হচ্ছে এনার্জি সেভিং মোডে চলে যাবে 15 সেকেন্ড পর পর, যদি আপনি কোনো কার্যক্রম মেশিনে না হয়। এই যে হচ্ছে এনার্জি বাটন, এনার্জি সেভিং বাটন, এখানে যদি আপনি ক্লিক করেন, দেন হচ্ছে মেশিনটা আবার পুনরায় অন হবে। নতুন মেশিনে মানে আর কি, প্রথমে যেরকম অন হয়েছে এখন ওরকম অন হবে। তো আমরা এখানে একটা A4 পেপার দিছি, এটা আমরা এখানে দিলাম। ধরেন আমাদের এক কপি করা লাগবে, সবসময় এক থাকবে ডিসপ্লেতে, এই যে এক আছে। আর এটা হচ্ছে স্টার্ট বাটন, এই যে উপরে স্টার্ট লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এই দেখেন একটা প্রিন্ট আসতেছে, এখানে একটা প্রিন্ট আসবে, এই যে একটা প্রিন্ট আসছে। তো আমরা উপরে যা দিছি, তাই আসছে, এই যে, হ্যাঁ, সেম টু সেম আসছে। এরকমই হবে, আপনি যখন প্রিন্ট দিবেন আপনি এরকমই হবে। এটা হচ্ছে সিমপ্লেক্স প্রিন্ট। আপনি যখন এক কপি করবেন এরকম করতে পারবেন। আর যদি কেউ মানে অনেকগুলো ডকুমেন্ট আনে, এপিটেও কপি আছে, এপিটে কপি আছে, সেটা হচ্ছে ডুপ্লেক্স প্রিন্ট। ডুপ্লেক্স প্রিন্ট করার জন্য আপনি এই সাইডে যে একটা বাটন আছে বাম সাইডে, এই যে ডুপ্লেক্স অরিজিনাল মোড লেখা, এখানে ক্লিক করবেন। এই যে উপরেরটা হচ্ছে সিমপ্লেক্স, নিচেরটা হচ্ছে ডুপ্লেক্স। তো আমরা ডুপ্লেক্স মোডে যাব। এই যে অ্যারো চিহ্ন আছে, যদি আপনি ওকে দেন, ওকেও দিতে পারেন। অ্যারো চিহ্নতে ভিতরে ঢুকলে আরেকটা এক্সট্রা অপশন পাবেন, একটা বুক মোড পাবেন, একটা টেবিল মোড পাবেন। তো আমরা বুক যে মোড আছে ওই মোডেই করব। তো এবার যখন আপনি ডুপ্লেক্সে গিয়ে ওকে দিবেন, মেশিনটা হচ্ছে ডুপ্লেক্স মোডে চলে যাবে। ধরেন এটাই আমরা ডুপ্লেক্স করব, এটা এক পৃষ্ঠে, এটা এক পৃষ্ঠে। তো এই পৃষ্ঠে ফার্স্ট স্ক্যান হবে। আমরা পেপার, সব পেপারই আপনারা এখানে মিলিয়ে দিবেন, হ্যাঁ, প্রথমে এখানে মিলিত রাখবেন। দেন হচ্ছে আপনি ঢাকনাটা নামাই দিবেন। স্টার্ট, যেহেতু আমরা এক কপি করব, ফার্স্ট আপনাদের এক কপি শিখাইতেছি। স্টার্ট দিবেন, সেক্ষেত্রে হচ্ছে ডুপ্লেক্সের ফার্স্ট পেজটা স্ক্যান হবে। স্ক্যান হওয়া শেষ হলে এখানে মেসেজ আসবে, নেক্সট অরিজিনাল, মানে স্ক্যান নেক্সট পেজ। আর যদি এরপরে পেজ না থাকে ফিনিশ দিয়ে দিবেন। দেখেন আমরা এই পৃষ্ঠা এটা স্ক্যান করছি, দেন হচ্ছে ধরেন আমরা এই পৃষ্ঠাটা ওই কপির দ্বিতীয় পেজে আনবো। তো এই পৃষ্ঠাটা আমরা সোজা করে এই কোনায় মিলিত করে দিলাম, দেন হচ্ছে ঢাকনাটা নামাই দিলাম। এই যে স্ক্যান নেক্সট পেজ, স্টার্ট। স্টার্ট যদি দেই, আমাদের এখন পেপারটা আমাদের টান দিবে এখানে, এদিক দেখেন, এই যে আসবে, আবার ওইটাই ভিতরে চলে যাবে। দেন হচ্ছে ডিসপ্লেতে আসবেন। যদি আরো পেজ স্ক্যান থাকে, মানে আরো যদি ডুপ্লেক্স প্রিন্ট করতে হয়, ধরেন এটারই আপনার 10 পাতা বা 20 পাতা ডুপ্লেক্স করতে হবে, যদি করা লাগে স্ক্যান নেক্সট দিয়ে দিবেন, আর যদি না লাগে ফিনিশ দিয়ে ওকে দিবেন।
এই দেখেন কপিটা হয়েছে, এই যে এক পাতা হয়েছে, এই যে এক পাতা হয়েছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স। এবার আসি, ধরেন আপনার এক একটা পাতা আপনার কাস্টমার আপনার কাছ থেকে 5 পেজ করে চায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি 5 ক্লিক করবেন। 5 ক্লিক করে আপনি ধরেন এটাই আমরা যেটা একটু আগে ডুপ্লেক্স করলাম, এটাই আমরা 5 পেজ করব। এই যে 5 আমরা আগে লিখে নিছি, দেন হচ্ছে আমরা এখানে বসাই দিলাম, এই যে স্টার্ট বাটন চাপলাম, স্ক্যান হলো এক সাইড, এরপর এখানে মেসেজ আসবে যে স্ক্যান নেক্সট পেজ, এই যে এখানে মেসেজ আসছে স্ক্যান নেক্সট পেজ। তো আমরা এটাই সুন্দর করে ঘুরে, আমরা এই যে এপিট স্ক্যান করছি, এবার আমরা এপিট দিয়ে দিব। হ্যাঁ, তো এপিট দিয়ে দিলাম, এই যে স্ক্যান। তো এইভাবেই এই যে দিক দিয়ে ডুপ্লেক্স হবে, এই যে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এইভাবে ডুপ্লেক্স হইতে থাকে। এই যে আমরা দেখি, এই যে ডুপ্লেক্স হচ্ছে, এই যে ডুপ্লেক্স হয়েছে। হ্যাঁ, এই যে 2 পিট ডুপ্লেক্স হয়েছে। তো আমাদের 4টা কপি আসছে, আমরা দিছিলাম 5টা। আর ডিসপ্লে একটু ধর ডয়ার এমটি, হ্যাঁ, ওপেন ডয়ার সেট পেপার ক্লোজ ডয়ার, মানে কি বলছে, আমাদের ডয়ারের পেপার শেষ। ডয়ারে যখন পেপার শেষ হবে এই সিগন্যালটা আসবে, এই দেখেন ডয়ারে আমাদের পেপার শেষ, আমরা নতুন করে পেপার দিলাম, আমাদের ডয়ারের পেপার শেষ। তো ডয়ারটা যখন আমরা লাগাই দিব, তখন হচ্ছে ওই যে এক পিট কম ছিল, এবার এটা কপি হবে, এই যে কপি হচ্ছে। তো এটা হচ্ছে মূলত ডুপ্লেক্সের সেটিং। আপনি এইভাবে যে কোনো ডকুমেন্ট ডুপ্লেক্স করতে পারেন। তো এখানে আরেকটু শেখার ব্যাপার আছে। ধরেন আপনাদের এই পেপার দিয়ে আমি শিখাই, বা এই পেপারগুলো আপনি বাইপাস দিয়ে করতে পারবেন। মিউচুয়াল পেপারগুলো এই বাইপাসে যখন এটা হচ্ছে আপনি কাস্টম করে নেবেন, এই জায়গা ধরে কাস্টম করে নেবেন। ধরেন আমরা বাইপাসে এই কপিটা করব, এই দেখেন এইখানে আমরা পেপার দিছি A4। আমি যখন এখানে লকটা পিছন দিক টান দিব, দেন হচ্ছে এটা সামনের দিক দিয়ে দিব, পিছন দিক দিয়ে এটা পেপারটা ঢুকে, এটা যদি লকটা সামনের দিক দিয়ে দেই, এখানে সিগন্যাল আসবে বাইপাস পেপার সাইজ। বাইপাস আমরা কি পেপার দিছি, বাইপাস আমরা মূলত A4 পেপার দিছি। A4 এ গিয়ে ওকে দিলাম, দেন আবার ওকে দিলাম, লাইটটা এই জায়গায় চলে আসলো, এখানে ছিল এখানে চলে আসলো। তো ধরেন এটা ডয়ারের ক্ষেত্রেও আর বাইপাসের ক্ষেত্রেও একই সিস্টেম, যেটা আমি আপনাদেরকে এখন বলবো। ধরেন আপনি 10 কপি দিছেন, ভুলে কাস্টমার লাগবে 2 কপি, আপনি দিছেন 10 কপি। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি আমরা ডুপ্লেক্সে করতেছি, এই যে ডুপ্লেক্স হইতেছে, এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এই যে ক্যান্সেল, যেহেতু আপনি ভুলে বেশি দিয়ে দিছেন, এই যে ক্যান্সেল জব। হ্যাঁ, জবটা ক্যান্সেল করবেন। ওকে, পেপারটা বাইরে গেছে, পেপারটা আমরা ছাড়াবো। তো আরেকটা জিনিস, পেপার যখন বাইরে যাবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনার এটা ভালোভাবে শিখে রাখবেন। এটা হচ্ছে আপনার হিটার ইউনিট। হ্যাঁ, পেপারটা যখন বাইরে যাবে, এই হিটার ইউনিটের ঢাকনা, এটা হচ্ছে ঢাকনাটা উপর দিক দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে লক, একটা লক, 2টা লক পাবেন হিটার ইউনিটে, লক 2টা নিচে দিবেন, ঢাকনাটা উপরে দিবেন, দেন হচ্ছে আপনার হিটার ইউনিট থেকে পেপারটা আলাদা হয়ে যাবে। এখানে ভিতরে হিটার রোলার এবং প্রেসার রোলার আছে, এখানে ভিতরে কেউ হাত দিবেন না, তাহলে হাত পুড়ে যাবে। দেন হচ্ছে নিচের নীলটা হচ্ছে ড্রাম, এই যে নীল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রামে কেউ হাত দিবেন না, ড্রামে হাত দিলে হাতের সাপটা ড্রামে রয়ে যাবে। আপনি ড্রাম আর হিট রোলারের মাঝামাঝি জায়গা দিয়ে পেপারটা এভাবে আলতো করে ধরে বের করে ফেলবেন। দেন হচ্ছে এই ঢাকনাটা নিচে নামাই দিবেন, এই লক 2টা উপরে উঠাই দিবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার সাইড কভার। হ্যাঁ, এই সাইড কভারটা এভাবে দিয়ে দিবেন, লেগে যাবে। এই যে ডুপ্লেক্স কপি হচ্ছে। তো আমরা ক্যান্সেল দিব, দেন হচ্ছে অরিজিনাল ক্যান্সেল জব। ওকে, হ্যাঁ, ইয়েস আছে, ওকে দিবেন, এই যে ওকে বাটন। তো ওকে বাটনে দিলে জবটা ক্যান্সেল হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা প্রসেসিং এর ব্যাপার। এই যে জবটা ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, জবটা ক্যান্সেল। সেক্ষেত্রে আপনি জবটা ক্যান্সেল করে এই যে ফাংশন ক্লিয়ারটা, হ্যাঁ, মাদারবোর্ডের ফাংশনটা রয়ে যায় এফসি, আপনি এফসি বাটন পাবেন, এফসি বাটনে ক্লিক করলে ফাংশনটা ক্লিয়ার হয়ে যাবে। এ হচ্ছে আপনার A4 এর ব্যাপার। এটা ডয়ার কিংবা দলিল যে কোনো পেপারের ক্ষেত্রে যদি আপনি বেশি দিয়ে দেন, ক্যান্সেল দিয়ে ওকে দিবেন, আপনার জবটা ক্যান্সেল হয়ে যাবে। ডুপ্লেক্সের পরে যদি আপনার সিমপ্লেক্স প্রয়োজন হয়, সেক্ষেত্রে ফাংশন ক্লিয়ারে ক্লিক করবেন, ফাংশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের দরকার এখন সিমপ্লেক্স কিছু কপি। ধরেন আমরা সিমপ্লেক্স 5টা করব, সেক্ষেত্রে এখানে আমি 5 লিখলাম আগে। আপনি 50টাও করতে পারেন, আবার 500টাও করতে পারেন। এই যে এখানে 500 হয়ে গেল, তো 500 দরকার নেই, আমরা এফসি দিয়ে ফাংশনটা ক্লিয়ার করব এবং 5টা কপি করব। এই যে স্টার্ট বাটন, আমাদের 5টা হয়ে গেল। তো আমাদের A4 এর কাগজের কপিগুলা করা শেষ। আমরা হচ্ছে এবার আইডি কার্ড করব।
আপনাদের A4 এর পরে তো সবচেয়ে বেশি আইডি কার্ড কপি হবে। সেই ক্ষেত্রে এই দেখেন এখানে একটা মানুষের চিহ্ন আছে, এইটা হচ্ছে আইডি কার্ডের জায়গা। এই দেখেন এর দূর হচ্ছে আইডি কার্ডের জায়গা, এখান থেকে এতটুক, হ্যাঁ এই যে এখান থেকে এতটুক, এতটুক থেকে এতটুক আপনারা এই বরাবর আইডি কার্ডটা বসাবেন। দেখেন এই মানুষের চিহ্ন বরাবর আইডিটা বসাবেন, দেন হচ্ছে ঢাকনা নামাই দিবেন। এই যে হচ্ছে আইডি কার্ড কপি, এখানে অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। সেট ফ্রন্ট অফ আইডি কার্ড মানে আইডি কার্ডের সামনের সাইড, আমরা অলরেডি আইডি কার্ডের সামনের সাইড বসাইছি। দেন হচ্ছে আপনি স্টার্ট বাটন ক্লিক করবেন। আপনি যখন আইডি কার্ড স্টার্ট বাটন ক্লিক করবেন সেক্ষেত্রে এক সাইড স্ক্যানিং হবে, এটা সিমপ্লেক্স এবং ডুপ্লেক্স মেশিনের ক্ষেত্রে প্রযোজ্য। তো দেন হচ্ছে সেট ব্যাক অফ আইডি কার্ড সেম জায়গায়, হ্যাঁ সেম জায়গায়, সেম জায়গায় দেখেন আমরা আইডি কার্ডটা বসাই দিলাম। দেন হচ্ছে ঢাকনাটা নামাই দিব, স্টার্ট বাটন ক্লিক করব, আমাদের কপি হয়ে আসবে। তো এইখানেও একটা জিনিস বলে রাখি, তা হচ্ছে আপনার যদি একটার জায়গায় 5টা আইডি কার্ড দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই 5 ক্লিক করবেন। এই যে দেখছেন আইডি কার্ডটা হয়ে গেল। আইডি কার্ডের আর একটা সেটিং আছে, সেটা হচ্ছে আপনার A5 ছোট কাগজে আইডি কার্ড করা যায়, সেটা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনি আইডি কার্ড পেপারটা A4 পেপারটা মাঝখান দিয়ে ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে হচ্ছে এই যে আমরা ছিঁড়বো, এখন ছিঁড়লে পেপারটা অর্ধেক হয়ে গেল। এই পেপারের সাইজটা হচ্ছে A5। তো আমরা যদি A5 এ আইডি কার্ড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে আসতে হবে। এইখানে এসে এই দেখেন ফার্স্টে হচ্ছে এই লকটা পিছন দিক দিবেন, দেন হচ্ছে এই ইয়াটা কাস্টমাইজ করে নেবেন, কাস্টমাইজ করে এটা ভিতরে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এই লকটা আবার দেখেন, এই যে লকটা, লকটা সামনে দিয়ে দিবেন। এই লকটা সামনে দিয়ে দিলে এখানে আপনার বাইপাস পেপার সাইজ আসবে। যখনই আপনি এখানে পেপারটা দিবেন, এখানে যখন পেপারটা দিবেন সেন্সরের ভিতরে চেঞ্জ করবে, তখন হচ্ছে আপনার বাইপাস পেপারটা আসবে, বাইপাস পেপার সাইজ। বাইপাসে আমরা কি পেপার দিছি, বাইপাসে এই পেপারটার সাইজের নাম হচ্ছে A5R। দেখেন নিচে নাম এরো চিহ্ন দিয়ে, এই যে হচ্ছে A5R, হ্যাঁ A5R এ দিয়ে এই লাইটটা লক্ষ্য করেন, ডয়ের লেখা আছে, ডয়ের বরাবর আছে। আমি যখন 2বার ওকে দিব লেখাটা কিন্তু এখানে চলে আসছে বাইপাসে। তো ধরেন আমার 5 কপি দরকার আইডি কার্ড, এই যে 5-এ ক্লিক করলাম, 5-এ ক্লিক করে হচ্ছে এই যে আইডি কার্ড মোড এখানে ক্লিক করলাম। সেট ফন্ট অফ আইডি কার্ড, আমরা ফন্ট সাইড মানে সামনের সাইড, সামনের সাইড ওইখানে দিলাম। দেন হচ্ছে স্টার্ট, স্টার্ট দিলে এক সাইড স্ক্যান হবে। দেন সেট ব্যাক অফ আইডি কার্ড, আমরা সেম জায়গায়, সেম জায়গায় মানে ব্যাক অফ আইডি কার্ড সেম জায়গায় আমরা পিছনের সেট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এটা নামাই দিলাম, নামাই স্টার্ট দিলাম, এখানে স্টার্ট দিতে বলছে, এখানে আমরা স্টার্ট দিলাম। এখানে আমরা স্টার্ট দিলে দেন হচ্ছে এখান থেকে 5টা পেপার টান দিবে, 5টা হচ্ছে আইডি কার্ড হবে। আপনার আইডি কার্ডগুলো এদিক দিয়ে বের হবে, এই যে হ্যাঁ এই যে এক এক করে আসতেছে। এই দেখেন 5টা দিছিলাম, 3টা 4টা 5টা, এই যে 5টা আমার হয়েছে। 5টা আইডি কার্ড ছোট কাগজে হয়েছে, পিছে যা, 5টা আইডি কার্ড ছোট কাগজে হয়েছে, হ্যাঁ এই যে 5টা আইডি কার্ড হয়েছে। তো আশা করি আইডি কার্ডের সেটিংটা বুঝছেন। আপনি যখন আইডি কার্ড এবং ডুপ্লেক্স করবেন মেশিনটা ওই সেটআপে থাকবে, সেক্ষেত্রে এই যে ফাংশন ক্লিয়ার সবসময় মনে রাখবেন, ফাংশন ক্লিয়ার এটা ক্লিক করে ফাংশনটা ক্লিয়ার করে দিবেন, মেশিনটা নর্মাল মোডে। তো যখন ফাংশন ক্লিয়ার করবেন মেশিনটা নর্মাল মোডে চলে যাবে। তো মেশিন হচ্ছে এখন নর্মাল মোডে আছে। তো আপনাদের মূলত আরেকটা পেপার কপি দেখানো বাকি রয়েছে, সেটা হচ্ছে লিগ্যাল, লিগ্যাল পেজ, এটা হচ্ছে দলিল কপি হয়। দলিলের কপিগুলো আপনারা ম্যাক্সিমাম টাইম এখান দিয়ে দিবেন, বাইপাস দিয়ে, হ্যাঁ বাইপাস দিয়ে দিবেন, কারণ ডয়ের সবসময় A4 থাকবে, A4 কপি বেশি হবে, ওইটা আপনার সরানোর দরকার নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনি বাইপাস দিয়ে এটা আপনি হাত 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 দিয়ে কাস্টমাইজ করে নেবেন। দেন হচ্ছে এই যে লকটা, হ্যাঁ এই লকটা পিছন দিক দিবেন, পিছন দিক দিলে আপনি ভিতরে দিতে পারবেন পেপারটা, ভিতরে দিয়ে লকটা সামনের দিক দিয়ে দিবেন। যখন আপনি সামনের দিক দিবেন সেক্ষেত্রে বাইপাস পেপার সাইজ, বাইপাসে কি পেপার দিছি আপনারা আবারও বলি, দেখেন লাইটটা লক্ষ্য করেন ডয়ের বরাবর আছে। আপনারা নিচে আসবেন, নিচে এসে ওটা হচ্ছে দলিলের পেপার, লিগ্যাল পেপার, লিগ্যালের হচ্ছে এখানে শর্ট নেম হচ্ছে এলজি, এলজিতে গিয়ে ওকে দিবেন, এই যে ওকে বাটন 2বার ওকে দিবেন। এই দেখেন 2বার ওকে দিলে লাইটটা এখানে চলে আসলো। লাইটটা যখন এখানে থাকবে আপনার পেপারগুলো বাইপাসে থাকবে। ধরেন আমরা দলিল করব, ধরেন এগুলাই দলিল করব, আমি নামায় দিলাম, এই যে স্টার্ট বাটন ক্লিক করলাম, এইখান থেকে পেপার টানবে, হ্যাঁ এই যে পেপার টানছে। তো এখন হচ্ছে মূলত এটা এক পিট হলো, এটা হচ্ছে সিমপ্লেক্স, এটা হচ্ছে সিমপ্লেক্স কপি। যদি আপনার 2টা বা 3টা প্রয়োজন হয় এখানে আপনি 2 লিখে নেবেন। এই যে 2 আমি ক্লিক করলাম, এই যে 2 ক্লিক করলাম, এই যে 2 ক্লিক করলাম, আমরা এখন 2টা দলিল করব।
তো এই যে আমরা স্টার্ট বাটন, এটা যদি ক্লিক করি, এখান থেকে আমাদের দুইটা দলিলের কাগজ টান দিবে। এটা হচ্ছে বাইপাস সেটিং। আপনি যখন দলিল করবেন, দলিল সিমপ্লেক্স মানে এক পৃষ্ঠা দলিল, এই যে এক পৃষ্ঠা ধরেন দলিলের এক পৃষ্ঠা আসলো, হ্যাঁ। তো আমরা এখন দলিলটাই ডুপ্লেক্স করব। আমরা এখন দলিলটা ডুপ্লেক্স করব। এই দেখেন পেপারটা এদিক দিয়ে দিয়ে দিলাম, দেন হচ্ছে এটা উঠে দিলাম। আবারও শিখে রাখেন, নিচে নামবেন দলিলের ক্ষেত্রে, এই যে এলজি দুইবার ওকে দিবেন, লাইটটা এখানে চলে আসবে। ধরেন আপনি ডুপ্লেক্স করবেন, যে কোনো পেজ ডুপ্লেক্স করার ক্ষেত্রে অরিজিনাল মোডে ক্লিক করবেন, দেন হচ্ছে নিচে আসবেন, নিচে যায় আপনি ওকে দিলেও পারেন, অ্যারো চিহ্ন দিয়ে ভিতরে যায় বুকে যায় ওকে দিলেও পারেন। এবার আপনার মেশিনটা ডুপ্লেক্স মোডে চলে গেল। সেক্ষেত্রে ধরেন আপনি 5টা ডুপ্লেক্স করবেন, সেক্ষেত্রে স্টার্ট বাটন ক্লিক করবেন, এক সাইড স্ক্যান হবে। আমি আবারও বলি, আপনি যখন ডুপ্লেক্স কপি করবেন এক সাইড স্ক্যান হবে, দেন হচ্ছে এখানে মেসেজ আসবে, এখানে মেসেজ আসবে, দ্বিতীয় পেজ ঘুরে আবার এই জায়গায় দিবেন। এখন আপনি স্টার্ট বাটন ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে স্ক্যান হবে, আর এখান এদিক দিয়ে টান দিবে, এদিক দিয়ে টান দিবে। তো এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে ডুপ্লেক্স বেরোবে। তো মেশিনে মূলত এই কয়টা পেপারই লাগে, A4 লাগে, দলিল লাগে এবং হচ্ছে A5 আর লাগে। আশা করি A4 এবং দলিল এবং যে আইডি কার্ডের কপিটা থাকে, এই ছোট কপি আইডি কার্ডের সেটিং, এই সেটিংটা আশা করি আপনাদের আইডি কার্ডের সেটিং, A4 এর সকল কার্যক্রম এবং দলিলের সকল কার্যক্রম যেটা হচ্ছে এই যে দলিল ডুপ্লেক্স হচ্ছে বাইপাস দিয়ে। তো আশা করি আপনাদের এই সেটিংগুলো বোঝাইতে পারছি। অবশ্যই আপনারা যদি ন্যূনতম উপকার হয়ে থাকে আপনার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো আরও সেটিং আছে, আপনার এক্সট্রিম লেভেলের সেটিং আছে, ওইগুলো বোঝার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আশা করি আপনাদের মাঝে সেইগুলো আমি উপস্থাপন করতে পারবো। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য।